আবার বর্ধমানের রাজপথে 8 থেকে 80 একসাথে বিচার চেয়ে কার্জন গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে। তাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চায়। আর তারা আরও জানান, যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার পাবে ততদিন পর্যন্ত তারা এইভাবে আন্দোলন করে যাবে। যতই দিন বাড়ছে গোটা রাজ্যের সাথে সাথে আন্দোলনের ঝাঁজ বাড়ছে। বর্ধমানের মানুষ প্রত্যেক দিন কোনো না কোনো সংগঠনে এই তিলোত্তমা বিচারের জন্য বর্ধমানের রাজপথে নামছে। আজকের এই জমায়েতের থেকে প্রমাণিত বাংলার মানুষ তথা বর্ধমানের মানুষ শপথ নিতে চলেছে ভবিষ্যতে আর যেন কোনো তিলোত্তমার মতো ঘটনা না ঘটে। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি শেখ জামিরুল আলমের নিজস্ব রিপোর্ট, হিন্দুস্তান 99 নিউজ। পুলিশ মন্ত্রী নিপাজ্জাব, পুলিশ মন্ত্রী নিপাজ্জাব। গ্রেপ্তার করা হলো, তাকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হলো। আমরা বলছি, দুর্নীতির দায়ে গ্রেপ্তার শুরু করলে হবে? সেদিনকে যে ধর্ষণ হলো, খুন হলো, তার জবাব দিয়ে সেই প্রিন্সিপালকে করতে হবে। আমরা দেখেছিলাম সিবিআই যখন তাকে জেরা করেছিল, তাকে গ্রেপ্তার করে জেরা করা হয় নাই। আমরা প্রথম থেকে দাবি জানাচ্ছি যে প্রথম থেকে এই যে সরকার প্রশাসন সিস্টেম এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য নিজের মতো করে নাটক করে যাচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্যের সরকার হতে পারে। এইসব নাটক বন্ধ করতে হবে। আরজি করের যারা আসল দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, কোনো রকম আপোষ ছাড়া শাস্তি দিতে হবে। যদি কোনো প্রশাসনের বড় মাথা স্বয়ং মুখ্যমন্ত্রী যদি এর সঙ্গে হাত থাকে, তাদেরকেও ধরে শাস্তি দিতে হবে। আমরা দেখেছি এই রাজ্যে এর আগেও অনেক দুর্নীতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কর্মক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সব দুর্নীতি কয়েকজন চুনোপুটিকে ধরে বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাইছি, আজকে আর বড় মাথাদের ছাড়লে হবে না, সবাইকে একসাথে ধরে শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী চাইছেন যে যে করেছে ঘটনার সঙ্গে যুক্ত তাকে ফাঁসি দেওয়া হবে। উনি তো একজনের ফাঁসি চেয়েছেন, যার তার উনি একজনের বলেন না, উনি যখন মানুষের চাপ তৈরি হয়েছে তখন উনি বলেছেন ফাঁসি দিতে। অথচ ওনার পুলিশ প্রশাসন, উনি যেখানে পুলিশ মন্ত্রী, ওনার পুলিশ প্রশাসন এই মৃতদেহকে তাড়াতাড়ি পোস্টমর্টম করেছে, বাড়ির লোককে তাড়াতাড়ি দেখতে দেওয়া হয়নি এবং তাড়াতাড়ি সেই মৃতদেহকে দাহ করা হয়েছে। উনি তাহলে পুলিশ প্রশাসন, তার মন্ত্রী আর পুলিশ প্রশাসন যে কাজ করছে তার দায়ভার পুলিশ মন্ত্রীর নয়? হাসপাতালের ভেতরে এই কুচক্র চললো, হাসপাতালের ভেতরে ধর্ষণ হলো, খুন হলো, তার দায়ভার স্বাস্থ্যমন্ত্রীর নয়? মুখে নাটক মমতা ব্যানার্জি অনেক দিন ধরে করছেন। সব দুর্নীতির জায়গায় উনি একমাত্র ধোয়া তুলসী পাতা, সবাই খুন করেছে, সবাই ধর্ষণ বা সবাই দুর্নীতি করেছে। এই নাটক আর চলতে পারে না। মানুষের কাছে ওনার মুখ পরিষ্কার হয়ে